আমরা অনেক সময় বলে থাকি এখন খাইলে কেমন হয়, এখন ঘুমাইলে কেমন হয়, এখন দেখলে কেমন হয়, এখন ভ্রমণ করলে কেমন হয়, এখন কেনাকাটা করলে কেমন হয়, এখন মার্কেটে গেলে কেমন হয়। এই সুন্দর সুন্দর কথাগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি, চলুন তাহলে শুরু করি। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে লাইক দিয়ে আপনার মহামূল্যবান ভালোবাসা প্রকাশ করে যাবেন। ধন্যবাদ সবাইকে। করলে কেমন হয়, খাইলে কেমন হয়, দেখলে কেমন হয়, এই সমস্ত ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ইউজ করব, সেটা হচ্ছে হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তার মানে হাউ অ্যাবাউটের পরে আমরা ভার্ব বসাবো, মূল ভার্ব, তার সাথে আইএনজি এবং এক্সটেনশন। দেখুন, যদি আমি বলি যে এখন খাইলে কেমন হয়, হাউ অ্যাবাউট ইটিং, হাউ অ্যাবাউট ইটিং। এখন ঘুমাইলে কেমন হয়, হাউ অ্যাবাউট স্লিপিং, হাউ অ্যাবাউট স্লিপিং। এখন বাজারে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু মার্কেট, হাউ অ্যাবাউট গোয়িং টু মার্কেট। এখন নাচলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডান্সিং, হাউ অ্যাবাউট ডান্সিং। এখন ইংরেজি চর্চা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট প্র্যাকটিসিং ইংলিশ, হাউ অ্যাবাউট প্র্যাকটিসিং ইংলিশ। এখন ডেইলি স্টার পত্রিকা পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং দ্য ডেইলি স্টার নিউজ পেপার, হাউ অ্যাবাউট রিডিং দ্য ডেইলি স্টার নিউজ পেপার। এখন পুকুরে সাঁতার কাটলে কেমন হয়, হাউ অ্যাবাউট সুইমিং ইন দ্য পন্ড, হাউ অ্যাবাউট সুইমিং ইন দ্য পন্ড। এখন নদীতে সাঁতার কাটলে কেমন হয়, হাউ অ্যাবাউট সুইমিং ইন দ্য রিভার, হাউ অ্যাবাউট সুইমিং ইন দ্য রিভার। এখন তোমাকে ইংরেজি শিখাইলে কেমন হয়, হাউ অ্যাবাউট টিচিং ইংলিশ ইউ, হাউ অ্যাবাউট টিচিং ইংলিশ ইউ। তার মানে হচ্ছে এখন তোমাকে ইংরেজি শিখাইলে কেমন হয়। এখন লেখালেখি করলে কেমন হয়, হাউ অ্যাবাউট রাইটিং নাও, হাউ অ্যাবাউট রাইটিং নাও। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি। আশা করি সুপ্রিয় বন্ধুরা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এর মধ্যেও যদি কোনো সমস্যা থাকে, যদি আপনারা না বুঝতে পারেন প্লিজ আমাকে নক করবেন, আমি আপনাদের আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।